হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন আমি অসুস্থ ছিলাম। দুপুরবেলা আমার বোন এলো, সে মাথায় পানি ঢাললো, তারপর একটু ট্রিটমেন্ট করলাম, মনে হলো যে ঠিক হয়ে যাব। হঠাৎ সন্ধ্যার পরে অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম। জ্বর, দুর্বলতা, শ্বাসকষ্ট সব এক মুহূর্তের মধ্যে তালগোল পাকিয়ে গেল। চোখ বন্ধ করলাম, খুলে দেখলাম আমি হসপিটালের বেডে। তখন এই যে রাত 3টা বাজে অলমোস্ট। আমি মাকে বললাম, মা আমার প্রচুর ক্ষুধা লেগেছে। মা বাইরে গেল, তেমন কিছু পেল না। খিচুড়িগুলো এত শক্ত, যেহেতু হুট করে হসপিটালে আসা, কিচ্ছু নিয়ে আসি নাই। পলিথিনে সে আমাকে একটু করে খাইয়ে দিচ্ছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি এনামে ভর্তি ছিলাম। এনামে 3 বেলায় খাবার দেয়, তার ভিতরে সকালে নাস্তাটা ছিল আমাদের প্রথম দিনের। মানে আসলে কি বলবো, অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় একটা নেয়ামত। আমি অসুস্থ ছিলাম, ফিল করলাম যে আমি এতই শেষ। আর আসার সময় অবস্থা এত খারাপ ছিল, যদিও আমার জ্ঞান ছিল না, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম তখন হয়তো অনেক জ্যাম ছিল। এটা হচ্ছে তার পরের দিনকার সকালকার নাস্তা। আমি আসলে 2-3 দিন ছিলাম হসপিটালে, কিন্তু সেরকমভাবে ভিডিও করিনি, কারণ নিজের শরীরটা তো ভালো না। ওই হাসির ছলে টুকটুক যা করা হয়েছে আর কি। আমার ছেলেটা আমার পাশে শুয়েছিল, সে বাসায় যেতে চায় না। ওর জন্য আমি তাড়াহুড়া করে বাসায় চলে আসছি। এই যে আমার ছোট্ট পাখিটা, একদিনে চেহারার কি হাল হয়ে গেছে, মনে হচ্ছে কত সেক, কত রোগা হয়ে গেছে। কি আর করার। এই যে হসপিটালে আমার সাথে সাথে আরও অনেক মানুষ অসুস্থ ছিল। আমার পাশে একজন অসুস্থ ছিল, তার মাত্র 5 মাসের বেবি। সেই বেবিটা রেখে সে এখানে ভর্তি ছিল। কি যে করুণ অবস্থা। হসপিটালে গেলে বোঝা যায় অসুস্থ যে হলেই আসলে বোঝা যায় সুস্থতা সুস্থতা আল্লাহর কত বড় কতটা একটা নিয়ামত। ইম্পর্ট্যান্ট। এখন হসপিটালের বিছানায় শুয়ে এটা ছিল হচ্ছে দুপুরের লাঞ্চ। বিকেলে একটা করে স্যুপ দেয়, কি স্যুপ আল্লাহ, এটা কি খাওয়া যায়? সকালে নাস্তা করার পর একটা করে চা দেয়, রাতে খাবার দেয় ভরপেট। আমি হসপিটালের খাবার একটুও মুখে দিইনি, আমার মাই সব খেয়েছে, আমি বাইরে থেকে কিনে কিনে খেয়েছি। হসপিটাল থেকে বাসায় আসার পরে আমার বোন আর আমার ছেলে এই যে আমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ এনেছে। আমার জন্মদিন ছিল, আমার জন্মদিনে একটা ফুল এনেছে। আর আমি তাদের আবদার রাখতে শাড়ি পরেছিলাম। শাড়ি পরে কিছু করি নাই, শাড়ি পরে একটুখানি করতেছিলাম। অসুস্থ হইলেও স্টাইল মানুষই করা যাবে না। কেক কাটলাম, একটু হাসি খুশি করলাম, তারপরে আর কি সারপ্রাইজ পাওয়ার পরে আমি নিজেও ভাবলাম যদি নিজের থেকে কিছু না করে তাহলে কি আর হয়। সবাই আমাকে এইভাবে রঙিন শাড়ি পরা দেখে ভাবলো এই তো আমার পুরনো মা। আমরা সবাই আগের মতো আবার ঠিক হলাম। এই জীবনে অনেক কিছু শেখার আছে, কিন্তু শেষটা যদি একটু মজার না হয় তাহলে কি গল্পটা জমে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন তাতে সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।